ও ভাইয়েরা বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা মুরব্বীরা, ও জওয়ান যুবকেরা, ও সোনার চাঁদ সোনার মানিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তানারি পুত পবিত্র কালাম, মুকদ্দাস কালাম, বারাকাতি কালাম, নেমাতি কালাম, আল্লাহর পবিত্র কালামের মাঝখান দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নালু বলেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার প্রিয়া বান্দিরে, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব, আমি তোমার খালিক, তুমি আমার মাখলুক। শুনে নাও, যদি তুমি আমার প্রিয় বান্দা হও, ও প্রিয় বান্দা বান্দি আমার, ও আমার বন্ধু বান্দা, ও আমার প্রিয় বান্দা বান্দি, শোনো, যদি তোমরা আমি আল্লাহর ওলি বান্দা হও, আমার প্রেমিক বান্দা বান্দি হও, শুনে রেখে দাও, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ওলি বান্দারা, ও আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিরা, যদি তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো, যদি তোমরা আমার প্রেমিক বান্দা যদি হয়ে যেতে পারো, আমার অনুগত দাস, আমার অনুগত গোলাম যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দুটো সুসংবাদ দিচ্ছি, শুনে নাও। ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু তাই নয়, শুধু তাই না, এই জামাতারা গ্রামের আমার ইমানদার বান্দা বান্দিরা, এই আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তোমাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো দুঃখেরও কারণ নাই, তোমাদের দুঃখ করা লাগবে না, তোমাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আচ্ছা, সুবহানাল্লাহ বলেন, বলতে হবে কেন? যে ওরকম করতে হবে কেন? কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ পড়তে হবে, আপনারা এখনো বুঝতে পারেননি, ট্রেনিং নিতে পারেননি ভালোভাবে বুঝি। দেখেন দেখেন, আমি আজকে 8 ঘন্টা করি আর 45 মিনিট করি, 1 ঘন্টা করি, আমি কিন্তু বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই দেখো এখন বলতেছি, ওয়াইজ শুনবেন, বক্তব্য আল্লাহর ইচ্ছায় শুনবেন, যেখানে সুবহানাল্লাহ পড়ার সেখানে বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে নাউজুবিল্লাহ সেখানে নাউজুবিল্লাহ বলবে। ঠিক থাকে, যেন যেন উল্টা পাল্টা না হয়। উল্টা পাল্টা হলে তো আমি আছি, স্টিয়ারিং ঠিক করে তো, বুঝলেন? ড্রাইভার তো রয়েছে সঙ্গে, সারা জীবন হেল্পারি করবে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও আমিনা তোমার ঘরে নূরের প্রদীপ জ্বালকে, চন্দ্র সূর্য হার মানিল, চন্দ্র সূর্য হার মানিল, সেই নূরেরই আলোতে, যে নূরেরই ঝলক লেগে চোখ জ্বলছে গেল, সেই নূরেরই মহব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা ও প্রবীণ বাবাজিরা আমার, আল্লাহ আল্লাহ ওয়ালিরা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াও নাই, কবরেও নাই, হাসরেও নাই। শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তার কারণ নাই। ও আমার বান্দা বান্দী শোনো, এই দুটো নিয়ামত যদি পেতে যাও, এই দুটো নিয়ামত যদি পেতে যাও, বান্দা আমি আল্লাহ একটা শর্ত বেঁধে দিলাম, শর্ত সাপেক্ষ আমি আল্লাহ যে শর্তগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। এক নম্বর, আল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমানদার হতে পারো, ঈমানে ভেজাল থাকলে হবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম দুনিয়ার মানুষ দেয় কি দেয় না? ঈমানের দাম মানুষ দেয় দেয় না। কিসের দাম দেয়? সোনার দাম দেয়, রূপোর দাম দেয়, ধানের দাম দেয়, গোলাপ ফুলের দাম দেয়, সবজির দাম দেয়, সবজির কদর করে, বিবির কদর করে, সন্তানের কদর করে। রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তামাম মখলুকাত আমি তোমাদের পদতলায় দিলাম, এই তামাম মখলুক যদি এক পাল্লায় রেখে দাও, ও বান্দা তুমি যে ঈমান অর্জন করেছ, ঈমান মানে হলো বিশ্বাস। বিশ্বাস কি বিশ্বাস? বান্দা আমার আমি আল্লাহকে মেনে নিল, আমি আল্লাহকে মেনে নিল, আমি আল্লাহকে ভালোবাসা করা শুরু করলো, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে নিল, আমি আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে আমার প্রিয় বান্দা ঘুমায় না, বিছানায় শুয়ে থাকে না, ডাকতে দেরি নাই, আমার বান্দা আসতে দেরি করে না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, না থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হও, ঈমানের দিক দিয়ে পুক্ত মুমিন যদি হও, ওয়া কানু ইয়াত্তাকুন, ও বান্দা ঈমান যখন তোমার ভিতরে এসে যাবে, এই ঈমান নামের পাওয়ার
যখন তুমি অর্জন করে ফেলবে, ওই পাওয়ারফুল ঈমান নিয়ে যখন জমিনের উপরে হাঁটবে, আমি আল্লাহ সৃষ্টি জগতের দিকে চেয়ে দেখবে, ওই চোখ দিয়ে শুধু আমি আল্লাহর করুণা দেখতে পাবে। একটু জোরে বলা যাবে না? আকাশের দিকে যখন তাকাবে, চেয়ে থাকবে, চেয়ে থাকবে, চেয়ে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে শুরু করে জমিনের উপরে যত রকমের গাছগাছালি পশু পক্ষী আছে, মাছ আছে সমুদ্রের পানির অতল তলে, ও আমার বান্দা, আমার নেয়ামত তুমি তোমার চোখ দিয়ে যত দেখবে, ততই তুমি আমার নামের জিকির করতে থাকবে। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা, এই জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ঈমানি চোখ বানাতে পারো, ঈমানি কান যদি তোমার হয়ে যায়, ঈমানি জবানটা যদি ঈমানি হয়ে যায়, তোমার মনটা যদি ঈমানি মন হয়ে যায়, তোমার দুটো হাত যদি ঈমানি হাত হয়ে যায়, তোমার দুটো পা যদি ঈমানি পা হয়ে যায়, ও বান্দা, তোমার জবান দিয়ে যখন কোরআনের তেলাওয়াত চলবে, এক একটা মিসাইল জবান দিয়ে বেরিয়ে যাবে। নারে তাকবীর! জবানটা তো পাক করতে হবে। একে বলা হয় ওয়াকানু ইয়াত্তাকুন। তোমাকে পরহেজগারি অবলম্বন করতে হবে। जो भी आएगा वो भी हलाल हो जाएगा, वो नहीं चलेगा। হালালটা হালাল হালাল, হারামটা হারাম হারাম। হারামটা কোনোদিন হালাল হবে না, আর হারামটা কোনোদিন হালাল। এই চিন্তা ভাবনা যেদিন থেকে আপনার মন মস্তিষ্কের ভিতরে ঢুকবে, সেদিন দেখবেন নামাজে মজা পেতে থাকবেন। রমজানের রোজা চলে গেলে চোখ দিয়ে পানি পড়তেই থাকবে, হায় রে কি নিয়ামত হারিয়ে ফেললাম। আর ওই যে মেইন পাওয়ার, ঈমান নামের যে পাওয়ার, এই পাওয়ার বিহীন শরীর নিয়ে যে মন মানসিকতা নিয়ে রোজা যতই রাখি, কথা হলো যাবে কবে? মনটা কুটকুনি করে ফেলবে, চেহারা পোড়া বেগুনের মতন মুখটা হয়ে যাবে। বুঝতে পারছেন না? যদিও বা রোজা রাখে, চেহারার ভাজনই আলাদা। বললে তখন বলছি, জানিস এতক্ষণে আমার 5 কিলো খৈনি খাওয়া হয়ে যায়, বুঝলিস? এতক্ষণে না চা কতবার খেতাম, আফসোস করছি। তো তোকে আফসোস করবি, তোর রোজাটা রাখতে বললো খেতাম, তুই রোজা রাখিস না। রোজা সেই রাখবে যার ভিতরে ঈমানি চেতনা আল্লাহ দিয়েছে, চাইলে পাবে। আর চাইতে গেলে জবানটাও তেমন হওয়ার লাগবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, দাও 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 দাও, বসে বসে খাও, কিচ্ছু হবে মাইনাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যদি তোমার ঈমানটা পরিপূর্ণ হয়, পরহেজগারি যদি তুমি অবলম্বন করতে পারো,
হালালটা হালাল ভেবে গ্রহণ যদি করো, যদিও সেই মালটা যদি অল্প দামি হয়, ওই রিজিকটা যদি এক মুঠো যদি হয়, কিন্তু ওই রিজিক এক মুঠো রিজিকটা আপনার হালাল। আমার বান্দা ওই এক মুষ্টি রিজিক, এক মুষ্টি খাবার তুমি যখন বুঝতে পারবে এর মধ্যে কোনো ভেজাল নাই, এটা পরিপূর্ণ হালাল, ওই সামান্য হলেও তুমি গ্রহণ করবে। বিসমিল্লাহ বলুন, বলুন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ এই রিজিকে বরকত দাও। আল্লাহ দেবে না, দেবে না? একটু জোরে বলেন। আর যদি হারামের মাল হয়, লোভ ঠকানো যদি পয়সা হয়, সন্তান সন্ততিদের ঠকানো পয়সা যদি হয়, গরিব দুঃখী মেহনতি মানুষদের রোজগার ঠকানো পয়সা যদি হয়, ওই পয়সা দিয়ে খাবার যদি বানিয়ে নেন, ওই খাবার খেয়ে দরভোজন করে নিয়ে যতই বলেন রব্বানা যালামনা, আল্লাহ বলেন আমি তোমার কথা শুনলাম না। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। আরে বাঁদর কম লেখা, তুমি জেনে বুঝে করছো, তুমি জেনে বুঝে করছো। অর্থাৎ ইমানটা আমরা পরিপূর্ণ করতে পারিনি, আল্লাহ পাক মানার মতন মেনে নিতে পারিনি। ও প্রাণের যুবক ছেলেরা, এই জওয়ান যুবক, পর্দার অন্তরালে মা বোন শুনিলেন, ইমানটা পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে? ওয়াকানু বলুন, বলুন ওয়াকানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন বান্দা পরহেজগারি অবলম্বন করো। যাত্রার বাড়ি খাওয়া যাবে না, যাবে না। যাই তাই খাবার পেটে দেওয়া যাবে না, সন্দেহযুক্ত খাবার মুখে তোলা যাবে না। পরহেজগারি অবলম্বন করো, জবানের হেফাজত করো। ওই জবান দিয়ে গালি দেওয়া যাবে না, পর সমালোচনা পর চর্চা করা যাবে না। ওই জবানের হেফাজত করো, যেই জবান দিয়ে আমি আল্লাহ 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 আমার আল্লাহ নামের জিকির করলাম, সেই জবানটা দিয়ে আমার প্রিয় নবীর শানে দরুদ শরীফ পড়লাম, যেই জবানটা দিয়ে পবিত্র কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম, ওই জবান দিয়ে মিথ্যা বলা যাবে? যাবে না। গীবত করা যাবে না, পর সমালোচনা করা যাবে না, পর চর্চা করা যাবে না, অখাদ্য কুখাদ্য ভেজাল মাল ঢুকানো যাবে না। কিন্তু এখন চলছে কোনটা? কোন কোম্পানি? ওই ভেজাল কোম্পানি। ভেজাল কোম্পানির আমরা সব কর্মচারী যদি হয়ে যায়, পাইজান মাথায় টুপি, গালে দাড়ি, বিশাল বড় জুব্বা পরে, সন্ধ্যার মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরেও সোজা হয় না, অর্থাৎ তার অভ্যাসে পরিণত করে ফেলেছে। মনে রেখে দেবেন বাবা, তার জবানে কোনো পবিত্র হলো না, চোখটা সংযম করতে পারলো না, গোটা শরীরটাকে আল্লাহ পাকের পছন্দনীয় বানাতে পারলো না। মনে রেখে দেবেন, এই ধরনের মুসল্লি যদি হয়ে যায়, এই ধরনের আলেম ওলামা যদি হয়ে যায়, দেখেন না ইউটিউব খুললে পরে ওনাকে গাল দেয়, দেয় না? বড় বড় হুজুর দেয় না, দেয় না? কথা বলে না, এই দেয় না, গাল দেয় না? বেজন্মা পর্যন্ত বলতে কেন? তোমার জন্ম ঠিক আছে বুঝি? হ্যাঁ, পর চর্চা পর সমালোচনা করো না। ও ভাইরা বাবাজিরা আমার, কঠিন জামানা, আখিরি জামানা,
আমার নবী জানিয়ে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আহা সায়াতি জামানুন ইলা আলা উম্মতি, আমার উম্মতের নিকট এমন একটা জমানা এসে হাজির হয়ে যাবে, আমার উম্মতরা তোমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখতে পাবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, তারা পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসকে বেশি বেশি প্রাধান্য দেবে। ওই পাঁচটা জিনিস প্রাপ্ত হওয়ার জন্য দরকার হলে জান দিয়ে দেবে, নিজের বাপকে মারবে, ভাইকে মারবে, তবু ওই পাঁচটা জিনিস ছাড়া যাবে না। মিলিয়েলেন ওয়ায়ানসাউনা খামসা, আবার পাঁচটা দামি জিনিস থেকে আমার উম্মত হাত গুটিয়ে নেবে। এ দেখেন আমার দিকে তাকাবেন, দামি জিনিস থেকে হাত গুটিয়ে নেবে। এক নম্বর হলো এই সোনার চাঁদের, শুনে নাও, এক নম্বর হলো আমার উম্মত ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়া প্রেমিক হবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার পিছনে ছুটে দৌড়াবে, দুনিয়া 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 দুনিয়ার জন্য দেওয়ানা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এখন মানুষ অধিকাংশ মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যাই বলুন, দুনিয়া যেখানে আমি আছি সেখানে, দেখেন না, ভোরের বেলায় সে আপনার ওই যে আপনার ওই কন্ট্রোল দেবে, কন্ট্রোল কি বলা হয়, রেশন, রেশন রেশন মাল নেওয়ার জন্য ভোরের বেলায় চলে গেছে লাইন, বিশাল বড় লাইন, কারণ ভোরের বেলা বিডিও অফিসে গিয়ে হাজির হয়েছে, সেখানে বিশাল বড় লাইন, কারণ লিঙ্ক করতে হবে, লিঙ্ক, ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, স্বামীর সঙ্গে বউয়ের, বউয়ের সঙ্গে স্বামীর, এটা লিঙ্ক হচ্ছে না? কথা বলেন না কেন? লিঙ্ক, ওই লিঙ্ক যদি না থাকে তোমাকে কিং বানিয়ে দেব, তোমাকে দুনিয়াতে সরিয়ে দেব, এই ভারতবর্ষের জমিন থেকে সরিয়ে আটলান্টিক মহাসাগরে কবর দেব। ওই যে খবর দেব, সর্বনাশ। এই লিঙ্ক কর, যা যা ভুল ত্রুটি আছে সংশোধন কর। দুনিয়ার জিন্দেগির রেশন কার্ড, দুনিয়ার জিন্দেগির আপনার ওই যে আধার কার্ড, দুনিয়ার জিন্দেগির ভোটের আই কার্ড, নামের ভুল সংশোধন করার জন্য, বয়সটা সংশোধন করার জন্য, যদি সংশোধন না করি রেশন পাওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না, ভারতবর্ষের নাগরিকত্ব মোর কাটা যাবে, সর্বনাশ হয়ে যাবে। এ মুসলমান, ভারতবর্ষের নাগরিকতা আপনার টিকিয়ে রাখার জন্য ফজরের নামাজ বাদ দিলাম, জোহরের নামাজ বাদ দিলাম, আসরের নামাজ বাদ দিলাম, মাগরিবের নামাজ বাদ দিলাম, ফজরের সময় চলে গেলাম বিডিও অফিসে লাইন দিয়ে দিলাম, রেশন দোকানে চলে গেলাম, লাইন দিলাম। ও ভাইজান, ফজরের নামাজ চলে গেল, আল্লাহ পাক বলেছিলেন হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা নামাজ পড়তে আসো, তোমার যদি কল্যাণের প্রয়োজন হয় আসো, আসো নামাজে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিন ডাকে, ওই ডাক মুয়াজ্জিনের 14 গোষ্ঠীর ডাক নয়, ওই ডাকটা স্বয়ং আল্লাহ পাকের ডাক। কথা ঠিক কিনা বলে? ডাকটা কার ডাক? আল্লাহ, আল্লাহ ডাকছে ভোরের বেলায়। শোনো, আমি সপ্ত আসমানের উর্দু আকার সপ্তম আসমান ছেড়ে দিয়ে, আশ্রম আল্লাহ ছেড়ে দিয়ে আমি প্রথম আসমানে চলে এসেছি তোদের ক্ষমা করে দেওয়ার জন্য, তোদের মাফ করে দেওয়ার জন্য। ও বান্দা, তুই কোথায়? উঠো, ওঠো, তো আমার কাছে আসো, নামাজে দাঁড়িয়ে যাও গো। নামাজের শেষে আমি আল্লাহর দরবারে যা চাওয়ার চেয়ে নাও, আমি দেওয়ার জন্য এসেছি, নেওয়ার হলে নিয়ে যাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকছেন দেবেন বলে, কিন্তু বান্দা সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ পাক তখন বলে, বান্দার বুঝি আমার প্রয়োজন নাই, বান্দার বুঝি আমার প্রয়োজন নাই। এত টাকা ডাকছি দেব বলে, এত টাকা ডাকছি তার জীবনের গুনাহ মাফ করে দেব বলে, এত টাকা ডাকছি তার সমস্যার সমাধান করে দেব বলে, কিন্তু আমার বান্দা আমার দিকে ফিরে তাকায় না। ওই যে বান্দা চলে যায় রেশনের দোকানে, ইউহিব্বুনা খামসা ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা দুনিয়া। ও বান্দা, তুই আমাকে ভুলে গিয়ে আজ তুই দুনিয়াকে প্রেমিক বানিয়েছো, দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো। এই দুনিয়া তোমাকে ফাঁকি, কথা বলেন, দুনিয়া তোমাকে ফাঁকি দেবে, এমন মারবে স্যালুট, স্যালুট মারবে। একটা নেতার সামনে আসে পুলিশরা স্যালুট মারে না, কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী আসলে স্যালুট মারে না? কতবার মারে, কথা বলেন? দুইবার মারে না? একবার ডান পায়ে মারে, আরেকবার বাম পায়ে মারে, মানে দুইবার লাঠি মারে। আর কবরে আমরা কয়জন আছি, সবাই মিলে মারলাম, দিয়ে কবরে দিলাম। কবরে দেওয়ার সাথে সাথে মনে রাখবেন মায়ের শুরু হলো। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, এই জওয়ান যুবক শোনো, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা শুনে রেখে দাও, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, দুনিয়ার মোহে পাগল হয়ে যাবে, কিন্তু দামি জিনিসটার কথা ভুলে যাবে। আখিরাতের কথা ভুলে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে, আখিরাতের কথা মনে থাকবে না। কি হলো? এই দেখে দুনিয়ার পাগল হবে, আখিরাতের কথা ভুলে যাবে। বলুন, আখিরাতের কথা আমরা ভুলিছি নাকি? ভুলিনি? বলুন, ভুলে গেছি। যদি না ভুলতাম তাহলে সকালবেলা মসজিদে 3 কাতার কেন, মসজিদ ঠেকটা হয়ে যেত। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, কিন্তু আখিরাতের পাগল হতে পারিনি। মনে রাখবেন, দুনিয়া একদিন আপনাকে ফাঁকি দিয়ে পালাবে, কিন্তু আখিরাতে আপনাকে হাজির হতে হবে। আল্লাহ কি বলছেন পড়ুন, এই শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো আমরা ইমাম সাহেব প্রতি ওয়াক্তে প্রতি রাকাতেই পড়ে না? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই চুপ কর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই বান্দি, আমার প্রশংসা করার জন্য আমি তোমাকে ট্রেনিং দিলাম ইমামকে দিয়ে। প্রশংসা চলবে কেবলমাত্র আমি আল্লাহর।
গুণগান চলবে কেবলমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের জন্য গুণগান করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করা যাবে না, দুনিয়ার কোনো মাখলুকের প্রশংসা করা যাবে না। প্রশংসা করার প্রয়োজন যদি মনে করো, ও বান্দা আমার করো, আমার করো, আমি আল্লাহর করো। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? একটু জোরে বলেন কে? তাহলে আপনি ওদের বউটা দেখতে গিয়ে, নতুন বউটা দেখতে গিয়ে বাইরে এসে বলছেন বউটা খুব সুন্দর গো, খুব সুন্দর। ভালো হলো? এ কি হলো? আপনি ওই গাছ, ওদের গাছে গিয়ে বাড়িতে গেলেন, ওই গাছের আম গাছের একটা কাঁঠাল খেয়েছেন, কাঁঠালের কোয়া খেয়ে বলছেন কাঁঠালটা খুব ভালো গো। আচ্ছা, নতুন বউর চেহারা দেখা সওয়াব না? আপনারা জানেন না? ওই দেখো, নতুন বউর চেহারা দেখার জন্য তো মানুষ যায় নাকি? কথা বলেন না? এই জন্য তো বউদেরকে আপনাদের বিবাহের অনুষ্ঠানের দিন একবারে সাজিয়ে গুছিয়ে স্টেজ তৈরি করে, স্টেজ তৈরি করে একবারে সেই নতুন বউ সাজানো সেজে স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার ছেলেও দাঁড়িয়ে আছে পোশাক আশাক পরে, টুপি পুকুর টাপর পুকুর পরে। হ্যাঁ কি না বলে? নতুন বউটাকে অত লক্ষ কোটি টাকা দিয়ে খরচা করে বউটাকে নিয়ে আসলেন পুত্রবধূ করে, আর ওইটার সৌন্দর্যটাকে পরিদর্শন করাচ্ছেন, দেখাচ্ছেন সবাইকে। সবাই দেখছে, দেখেই বলছে না সুন্দর আছে, বলে না বাবু? তাইলে সুন্দর সুন্দর বলতে হবে না? তা আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, তুই জবান দিয়ে বের হলো না, শুধু সুন্দর আছে। ও সুন্দরটা করলো কে? ওর এত সুন্দর বাঁশি বাঁশি নাকটা করলো কে? কাজল টানা চোখটা করলো কে? আমি করিস? আমি আল্লাহ বানিয়েছি এত সুন্দর শান শকত চেহারা দিয়ে, আর তুমি দেখে আমি আল্লাহর শুকর না করে বলছো খুব সুন্দর। এটা হলো না, পরিপূর্ণ শুকরিয়া আদায় হলো না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মনে বান্না যত রকমের প্রশংসা করো, কেবলমাত্র আমি আল্লাহর প্রশংসা করা চলবে। কেননা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি উত্তরের মালিক, দক্ষিণের মালিক, আমি আসমানের মালিক, জমিনের তলার মালিক। তামাম পৃথিবীর ভিতরে বাইরে তলায় যা মখলুক ছড়িয়ে ছিটিয়ে আছে, তামাম মখলুকাতের মালিক আমি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, তুমি যেদিন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকে বিশ্বাস করবে, আমি আল্লাহ পাক তামাম জাহানের মালিক বলে মেনে নেবে, যেই দিন থেকে তুমি আমার শুকরিয়া আদায় করবে, যেই জবান দিয়ে আমি আল্লাহর শুকরিয়া করলে, যেই জবান দিয়ে আমি আল্লাহর পুত পবিত্র কোরআন তেলাওয়াত করলে, যেই জবান দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে, যেই জবান দিয়ে সালাম করলে, যেই জবান কানা দিয়ে সত্য কথা বললে, যেই জবান কানা দিয়ে তুমি তোমার আমি আল্লাহ পাকের আপনার সুস্বাদু হালাল খাদ্য ভক্ষণ করলে, এই জবানটা যেন ঝুটা না হয়ে যায়, এই জবানের মধ্যে হারাম দ্রব্য যেন স্পর্শ না হয়, মিথ্যা কথা যেন না হয়, সুগুলকুরি যেন না হয়, পরচর্চা গীবত যেন না হয়। বান্দা, জবান যদি তোমার সঠিক হয়, ওই জবান দিয়ে যদি একটা দোয়া করো, দোয়া চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করব না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না তাকবীর। তাই আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই সুসংবাদ শুধু দুনিয়ার জন্য নয়, লাহুমুল বুশরা, এই সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য তোমাদের কাছে সুসংবাদ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে।
কিন্তু আপনি যে সুসংবাদ পেয়েছেন, কোন একজন মানুষ, পাওয়ারফুল মানুষ, ক্ষমতা সম্পন্ন মানুষ আপনাকে বন্ধু বানিয়ে নিল, মনে রাখবেন বিপদ ঘনিয়ে আসলো। এই দেখে পয়সাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষের যদি দূষর হয়ে যায়, দূষর মানে বুঝেন না, যদি তার অনুগত হয়ে যায়, তার কলিজার টুকরা মানুষ যদি হয়ে যায়, তার প্রাণপ্রিয় মানুষ যদি হয়ে যায়, এই ভাই তার মহব্বতে আমি তার জন্য ফানা হয়ে যাই। দরকার হলে তার জন্য জীবন দিয়েছি, আরো দেব। তার জন্য টাকা দিয়েছি, দরকার হয় আরো দেব। তার জন্য আমি যা শ্রম দিয়েছি, দরকার হলে আরো দেব। তবুও আমি তোমায় ছাড়ব না, তোমায় আমি ছাড়তেছি না। তো বলছে গুড বয়, সত্যি তুমি ভালো মানুষ। আল্লাহ বলছে তোমার খুব ধোঁকার মধ্যে পড়েছে, এই ধোঁকার মধ্যে পড়ে গেছে আমার বান্দা। ওর কাছে চাই, বাবু 5,000 টাকা লাগবে। এই ম্যানেজার 5,000 টাকা দাও। বাবু 1 বস্তা চাল লাগবে। এই ম্যানেজার সাহেব 1 বস্তা চাল দাও। তোমাকে ভালোই সাহায্য সহযোগিতা করছে, তুমি যেখানে যাও তার তারিফ করো, তার প্রশংসা করো, তার গুণকীর্তন করো। তুমি কি মনে করেছো সারা জীবন থাকবে? ও একদিন পটল তুললো, হয় গুলি করে মেরে ফেলেছে, হয় শিয়ালে কামড় দিয়েছে, নাইলে আপনার মশার কামড়ে মরে গেছে। এবার তুমি কোথায় যাবে? হাই হাই কোম্পানি। কিন্তু মনে রেখে দেও, আমি আল্লাহর বন্ধু যদি হয়ে যাও, আমি আল্লাহর প্রাণের প্রিয় বান্দা যদি হয়ে যাও, আমার হুকুমে যদি উঠো, আমার হুকুমে যদি বসো, আমাকে স্মরণ করো, আমার সঙ্গে প্রেম বিনিময় করো, আমার সঙ্গে মন বিনিময় যদি করো, তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে ভালোবাসো, আমি বলছি বান্দা আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার গোলাম নয়, শুধু গোলাম নয়, তুমি আমার গোলাম বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোলাম বন্ধু যেদিন হয়ে যাব, এই বন্ধু যেই পথ দিয়ে যাবে, আল্লাহর এই প্রকৃত পক্ষের গোলাম বান্দা যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার ধারে যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানে হাজার হাজার কবর, হাজার হাজার শয় শয় কবর। কোন কবরে যদি আযাব হয়, কোন কবরে যদি কঠিন আযাব হয়, আমার গোলাম বান্দা হেঁটে যাচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর গোলাম হতে হলে, আল্লাহর প্রকৃত পক্ষের গোলাম যারা হয়, তারা প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির হয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ বলছে, ডাক দিয়ে বলছে ফেরেশতা সাবধান হও, ওই যে আমার বান্দা আসছে, ওই যে আমার বন্ধু আসে, আমার বন্ধু পথ দিয়ে আসে। আমার বন্ধু আসার কারণে, আমার বন্ধুর এই পথ দিয়ে আসার কারণে, আমি আমার বন্ধুর পদমর্যাদা রক্ষার জন্য এই কবরের আযাব মাফ করে দিলাম। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। চাইতে হলো না, চাইতে হলো না, কাঁদতে হলো না, কোরআন খতম করতে হলো না, দরুদ শরীফ পড়তে আমাদের হলো না, গরু জবাই করতে হলো না, খাসি জবাই করতে হলো না। শুধুমাত্র একজন আল্লাহর প্রকৃত পক্ষের ওলি বান্দা, আল্লাহর প্রকৃত পক্ষের মাহবুব বান্দা ওই কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, ওই কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, আল্লাহ বলে, আমার নবীও জানিয়ে দিয়েছে উম্মত, আল্লাহর প্রিয় বান্দা আসার কারণে আল্লাহ পাক ওই কবরে আযাব মাফ করে দেয়। না তাইবে হে দেখেন, একটা আল্লাহর প্রেমিকার কথা বলি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বলুন আমার সঙ্গে, লা বলুন, বলুন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার কথার কোনো পরিবর্তন
হয় না। যেটা বলেছি সেটাই হবে, আর যেটা না করেছি হবে না। আল্লাহর প্রেমিকা বান্দি নাম শুনেছেন? রাবিয়া বসরি। জি, রাবিয়া বসরি নাম শুনেছেন? আমাদের জলা দেওরা রাবিয়া বসরি নেই, রাবিয়া জলা দেওরা, ওটা বসরা শহরের বলে রাবিয়া বসরি। আর আমাদের জলা দেওড়ার যে রাবিয়া, ওকে নামের সাথে কি হবে? জলা দেওড়া হবে না, রাবিয়া জলা দেওড়া। তাই মা যেখানে থাকুন কান পেতে শুনুন, আপনাকে ওই রাবিয়ার মতন হতে হবে। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের রাবিয়া হওয়ার তৌফিক দেন, বলুন আমি। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রাবিয়ার বাপ নাই মা নাই, বাপ হারা মা হারা রাবিয়া, সন্তান ভাই নেই, কেবল কয়েক বোন। রাবিয়া হলো বড়, রাবিয়া হলো বড় বোন। রাবিয়ার চেহারাটা বানিয়েছেন আল্লাহ, খুব সুন্দর রূপ চেহারা দিয়ে বানিয়েছেন। রাবিয়া তার ছোট ভাই বোনদের নিয়ে আপনার লালিত পালিত করছিলেন। এক সময় সেই রাবিয়ার ঘরে একদল ডাকাত পড়েছে। ডাকাত ডাকাত এখন যদিও বানাই, বিগত সময়ে ডাকাতের হুড়ুহুড়ি ছিল বেশি, কিন্তু এখন ডাকাতের প্রাদুর্ভাব কম হয়ে গেছে। বাবু কথা ঠিক না ভুল বলেন? রাতের বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় দামি দামি মোটর সাইকেল আপনার বাইরে উঠোনে ফেলে রাখলেও চোর চুরি করে না। কিন্তু আগেকার যুগে 10-15 বছর আগে বাইরে যদি একটা পিতলের যদি বদনাও যদি পেয়ে যায়, আউট। কিন্তু এখন দামি মোটর সাইকেল পড়ে আছে, চোর নাই, মানে সব আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানে প্রয়োজন নাই, আমি অভাবে থাকলে তো আমি চুরি করব, কথা ঠিক কিনা? আর যারা স্বভাবে চুরি করে তারা তো কলমের গুঁতো দিয়ে চুরি করে, কথা ঠিক কিনা? কলমের গুঁতো দিয়ে মারলো, 5 দিয়ে 5 কোটি টাকা নিয়ে বেরিয়ে পড়লো। যখন বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, হাসিনাও পার, তার সঙ্গে সঙ্গে 300 না 500 সদস্য ছিল, ক্যাবিনেট মন্ত্রী ফন্ত্রী সব আউট। এতটা নিয়ে আউট হয়ে গেছে। বাবু জবাব দিতে হবে না প্রত্যেকটা মানুষকে? আমরাও যদি পরের খেয়ে যদি সম্পদ সর্বনাশ করি, দুনিয়ায় যদি না দিতে পারি, কবরে কিন্তু খড়া গড়াই হিসাব দিতে হবে। হবে না? হবে না বলুন? হাসরের ময়দানে দিতে হবে, আগে হিসাব দাও তারপরে আসো। মা রাবিয়া দিনের বেলায় কাজকর্ম করে, বোনদের ছোট ছোট বোনদের লালিত পালিত করে, কিন্তু রাবিয়া ছিল খুব সৎ চরিত্রবান মহিলা। রাতের বেলায় ডাকাত পড়ল, ডাকাত পড়ল, রাবিয়ার ঘরের ভিতরে প্রবেশ করলো ডাকাত। টাকা পেল না, পয়সা পেল না, সোনার উপর হিরে মণি মাণিক্য কিছুই পেল না। সারা ডাকাতরা চিন্তা করলো, কোনো টাকা পাওয়া গেল না, সম্পদ পাওয়া গেল না। একটা কাজ করো, এরা কয়েক বোন আছে, এই কয়েকটা বোনের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হলো রাবিয়া। এই রাবিয়াকে উঠাও, বাজারে চড়া দামে বিক্রি করে অনেক পয়সা ইনকাম হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তো দাসী বিক্রি হতো, ভালো করে বুঝবেন। আল্লাহ যেটা চায় না কোনোদিন বান্দা করতে পারে না। বান্দা মনে রেখে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন ময় বান্দা, আমি যার জিম্মাদার হয়ে গেছি, আমি যার হয়ে গেছি, সে আমার হয়ে গেছে, আমার বন্ধু, আমার গোলাম বান্দা বান্দি। এদের উপরে মাছি উড়বার ক্ষমতা নাই, এদেরকে টোকা মারার ক্ষমতা কারোর নাই, কারণ সে আমার, আমি হয়ে গেছি তার। ওইটা আমার কেনা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়াবাসী শোনো, ওইটা আমার কেনা গোলাম। আমি টাকা দিয়ে কিনি নাই, অর্থ সম্পদ হিরে মনে মাণিক্য দিয়ে কিনি নাই। আমার ওই বান্দাকে আমি জান্নাতের বিনিময় কিনেছি। এটা আমার কেনা গোলাম।
জান্নাত যাইতেই ভালো মানুষ বলি আল্লাহ পাক তাকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আল্লাহ বলছে ওর উপরে মাছি অন্যভাবে বসে খাবারও নিয়ে যেতে পারবে না, কারণ সে আমার। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। ডাকাতরা নিয়ে গেল রাবিয়াকে, বাজারে বিক্রি করে দিল, ছড়া দামে বিক্রি করলো যাকে। সেই বিশাল ধনাঢ্য মানুষ রাবিয়াকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে রাবিয়াকে জিজ্ঞেস করলো তোমার নাম? বলে আমার নাম রাবিয়া। তোমার মা বাবা কোথায় মারা গিয়েছে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই ধনাঢ্য মানুষ জমিদার বাবু বলেন রাবিয়ারে, আমি তো তোমাকে পয়সার বিনিময়ে বাঁধি হিসাবে কিনে এনেছি, তুমি আমার কেনা গোলাম। বলে হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, আজ থেকে আমার দরবারে যা যা ডিউটি দেব, কাজ কর্মকাণ্ড দেব, সবগুলো বহাল তবিয়তে করতে হবে। যদি ফাঁকি দাও ব্যত্রাঘাত সইতে হবে। রাবিয়া বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনার কেনা গোলাম, আপনার হুকুম পালন করতেই হবে। রাবিয়া একদিন বড় হয়ে গেল, তার উপর নামাজ ফরজ হয়ে গেল, মানে বড় হয়ে গেল। রাবিয়া সতী সাধবী রাবিয়া আল্লাহকে ছাড়া কাউকে মানে না, আল্লাহকে ছাড়া কাউকে চেনে না, আল্লাহ ছাড়া কারোর জিকির করে না, আল্লাহ ছাড়া কারোর গুণ কীর্তন করে না। কিন্তু রাবিয়া এবার আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, এতদিন তোমার ইবাদত করেছি, হুকুম পালন করেছি, কিন্তু আমার অর্থের অভাবে আমাকে ডাকাতরা এনে এই যে মনিব দুনিয়ার সওদাগর আমাকে অর্থের বিনিময়ে কিনে নিয়েছে, আমি তার আন্ডারে গোলাম। মার মাবুদ তুমি হলে আমি আল্লাহ, তুমি আল্লাহ হলে আমার মনিব। কিন্তু দুনিয়ার একজন মনিব আছে, এই মনিব আমাকে কিনে নিয়েছে। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর